আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিকিৎসা সেবায় পিছিয়ে পড়ছে কুমিল্লা। বাংলাদেশের প্রাচীন জনপদ, শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি বলা হয় কুমিল্লা জেলাকে। কুমিল্লা জেলাকে বলা হয় ইতিহাস ও ঐতিহ্যের জেলা। কুমিল্লা জেলা একটা সময় শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসার জন্য পুরো বিশ্বব্যাপী ব্যাপক সুনাম ছিল। ধীরে ধীরে সব আসলে হারাতে বসেছে কুমিল্লা। আমি আজকে থেকে মাসখানেক আগে কুমিল্লার চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা আমার ভিডিওটি দেখেছেন, যে কুমিল্লার সদর হাসপাতাল নিয়ে, যে হাসপাতালটি আসলে বাংলাদেশের অত্যন্ত একটি প্রাচীন হাসপাতাল, যেটি আসলে একদম ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কুমিল্লার সদর হাসপাতালটি, যেটি আসলে শত বছরেরও প্রাচীন সময়ের হাসপাতাল হচ্ছে কুমিল্লা সদর হাসপাতাল, যেটি আসলে 100 শয্যা বিশিষ্ট। এছাড়া আপনারা সবাই জানেন যে 1992 সালে কুমিল্লা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে আসলে 250 বেড নিয়ে আসলে কুমিল্লা সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজটি যাত্রা শুরু করেছিল। পরে এটাকে আসলে চাহিদার কারণে 2008 সালে কুমিল্লা সদর হাসপাতালকে 500 বেডে উন্নীত করা হয়েছিল। যদিও 500 বেডে উন্নীতকরণ করা হয়েছে, কিন্তু এখানে এই যে লোকবল রয়েছে 250 বেডের। কিন্তু সচিত্র যদি আপনি সরাসরি কুমিল্লা সদর হাসপাতালে যান, ওইখানে গেলে আসলে বেড তো দূরের কথা, আপনি ফ্লোরও জায়গা পাবেন না, যেখানে প্রতিদিন 1200 থেকে 1500 রোগী ভর্তি হচ্ছে শুধুমাত্র কুমিল্লা সদর মেডিকেল কলেজে, যেখানে আসন সংখ্যা, বেড সংখ্যা মাত্র 500, বেড থেকে প্রায় 1000-1500 রোগী অতিরিক্ত থাকছে। আমি এর আগে যে কথাটি বলেছিলাম যে কুমিল্লার সদর হাসপাতাল কথা, যেখানে মাত্র 100 বেড রয়েছে এবং কুমিল্লা মেডিকেল কলেজে 500 বেড রয়েছে মাত্র। আপনারা জানেন যে গত বছর জুলাই আগস্টের দিকে কুমিল্লার 7 আসনের যিনি সংসদ সদস্য, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন উপাচার্য প্রাণগোপাল দত্ত, উনি একটা ওনার জনসভায় উনি বলেছিলেন, আজকে থেকে 3 মাস পরে কুমিল্লা আরেকটি 500 শয্যার হসপিটাল এবং মেডিকেল কলেজ করা হবে কুমিল্লার চান্দিনাতে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কুমিল্লার এই 500 শয্যার মেডিকেল কলেজটি কবে হবে? কারণ হচ্ছে গত কিছুদিন আগে একদিকে আরো 2টি 500 শয্যার মেডিকেল কলেজ পাস হয়েছে অন্য জেলায়। তো আমার কথা হচ্ছে যে সংসদ সদস্য মহোদয় বলেছেন যে কুমিল্লা আরেকটি 500 শয্যার মেডিকেল কলেজ করবেন এবং হসপিটাল করবেন, এটি কখন হবে? এটা হচ্ছে আমাদের কুমিল্লাবাসীর প্রশ্ন। সবচেয়ে বড় কথা যেটি, যে কুমিল্লাতে 70 লক্ষেরও বেশি জনসংখ্যা রয়েছে। এছাড়া কুমিল্লার যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এই জেলাগুলোর মানুষেরও কিন্তু চাপ রয়েছে কুমিল্লাতে। তারাও কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজে উন্নত সেবার জন্য আসছে, কুমিল্লা সদর হসপিটালে উন্নত সেবার জন্য আসছে। কিন্তু এত রোগীর চাপে আসলে কুমিল্লার জনগণ বা কুমিল্লা অঞ্চলে যারা রয়েছে, কুমিল্লা অঞ্চলের 6 জেলার মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে সিরিয়াস মুহূর্তে রোগী নিয়ে হয় ঢাকা যেতে হচ্ছে, বা চট্টগ্রামে আসলে যায় না, তেমন ঢাকাতে চলে আসতে হচ্ছে। তো আমরা কুমিল্লা অঞ্চলের লোকজনের দাবি, কুমিল্লা সদর হাসপাতালকে 500 শয্যা উন্নীতকরণ করা হোক এবং কুমিল্লা মেডিকেল কলেজ, যেখানে আসলে প্রতিনিয়ত এমনিতে 1500-এর মতো রোগী থাকে, কুমিল্লা মেডিকেল কলেজকে 1000 বেডে উন্নীতকরণ করা হোক। এবং প্রাণগোপাল দত্ত যে ঘোষণা দিয়েছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় কুমিল্লা 7 আসনের, ওনার ঘোষণা অনুযায়ী আমরা দ্রুত বাস্তবায়ন চাই যে কুমিল্লা আরো একটি 500 শয্যার মেডিকেল কলেজ। এবং যার সাথে একাত্মতা পোষণ করেছিলেন কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল সবুর, আমরা প্রত্যাশা করছি ওনারা সহ কুমিল্লার যে 12 জন সংসদ সদস্য রয়েছেন, তারা জোর দাবি জানাচ্ছি তাদের কাছে, তারা যেন দ্রুত কুমিল্লায় আরো একটি 500 শয্যার মেডিকেল কলেজ এবং কুমিল্লা সদর হাসপাতালকে 500 শয্যা উন্নীতকরণ করা হয় এবং কুমিল্লা মেডিকেল কলেজকে 1000 বেডে উন্নীতকরণ করা হয়। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।